আচ্ছা ঠিক আছে রানীমা। শোনো শোনো শোনো, বনের পাখিদের জন্য একটি জরুরি ঘোষণা। এবার এ বনের রানী হিসেবে মায়াপরী ময়ূরীকে মুকুট পরিয়ে দিয়েছে। আজ থেকে এ বনের রানী হলো ময়ূরী। শোনো শোনো শোনো। শুনেছিস টুনি, আজকের ঘোষণা, আমাদের বনের নতুন রানী ঘোষণা করা হয়েছে। এবার এই বনের রানী হলো ময়ূরী। হ্যাঁ, তা তো আমিও শুনেছি। ময়ূরী তো আগে থেকেই তার রূপ নিয়ে অহংকার করত, এখন তো আবার রানী হয়েছে। বিধাতাই জানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখাই যাক কি হয়। যাকগে টুনি, আমার জমিতে সার ছিটানো শেষ, আমি এবার চলি রে। এই বলে কালু কাক চলে যায়, আর টুনি তার জমি চাষ করতে থাকে। এদিকে ময়ূরী বনের রানী হয়ে আরো অহংকারী হয়ে ওঠে। সে বনের পাখিদের একদম সাহায্য করত না, বরং সব পাখিরা ময়ূরীর ভয়ে আতঙ্কে দিন কাটাতো। আরে মতুসি, তুই তুই সাইকেল কিনেছিস দেখছি। শুধু সাইকেল নয়, আমাকে একটা নিউ কারও কিনে দিয়েছে। আমার কারটা তো অনেক সুন্দর দেখতে। তোর নতুন কারও আছে? আর আমাদের তো একটা সাইকেলও নেই। যাকে মা বলেছে অন্যের জিনিস দেখে লোভ করতে নেই, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয়। সেটা তোর মা গরিব বলে একথা বলেছে। সাইকেল বা কার কিনে দেবার মতো তো তোর মায়ের ক্ষমতা নেই। তোদের মতো ছোট পাখির সাথে আমি কেন যে কথা বলছি? দেখো, রানী মেয়ে হয়েছিস দেখে তোর এত অহংকার। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, অহংকারের ফল কখনোই ভালো হয় না, বুঝেছিস? আর তুই কি আমাদের সাথে কথা বলবি না? আমরা আজকে থেকে তোর সাথে কোনো কথাই বলবো না, তোকে কোনো দিন খেলতেও নিব না। এত বড় অপমান! আমি তাদের দেখে নিব তাদের। এরপর মৌটুসি রেগে গিয়ে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যেতেই একটা গাছের শেকড়ে হোঁচট খেয়ে মৌটুসি পড়ে যায়। শয়তান গাছ, তোর শিকড়ে ভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে আমাকে ফেলে দিলি। তুই জানিস আমি কে? আমি হলাম রাজকুমারী মৌটুসি। আমাকে ফেলে দেওয়ার শাস্তি তোকে এবার পেতেই হবে। এরপর মৌটুসি রাগ করে সেখান থেকে চলে যায়, আর বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। মা, আমি চাই